আর হলুদ মালটাটা আপনারা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে কোনো রাউন্ডও থাকবে না এবং ডিপও থাকবে না, বরঞ্চ নিচের অংশটা একটু ছোচালো বা উঁচাই থাকবে, বা উঁচা থাকবে, কোনো ডিপ থাকবে না। তো এইভাবে আমরা বুঝবো যে এটা বাড়িওয়ান পয়সা মালটা না, এটা হলুদ মালটা। এটাই চেনার একটা উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে ইয়েলো হলুদ মালটা। এই মালটাটা বাংলাদেশে নতুন জাত। আমরা এটাকে নিয়ে নতুনভাবে কাজ করতেছি এবং বাংলাদেশের ওয়েদারের সাথেও মোটামুটি বলতে ভালোভাবে এটা সেট হয়েছে। সেটার প্রমাণ আপনারা দেখতেই পারছেন। ছোট্ট একটা গাছ। আমরা এই বছরে এই গাছটা একটু বড় সাইজের গাছ লাগানো হয়েছিল। যার ফলে এই বছরে আলহামদুলিল্লাহ আমরা ফল পেয়েছি। তো এটা যেহেতু হলুদ একটা মালটা, তো কৃষকের লাভের ক্ষেত্রে এই চাষটা যদি কেউ করে অধিক পরিমাণে লাভবান হতে পারবে। তার কারণ হলো এটা হলো একটা লেট ভ্যারাইটি। কারণ আমাদের দেশে আমরা যে বাড়িওয়ান পয়সা মালটা যেটা আমরা চাষ করছি এবং চায়না থ্রি যেই কমলা লেবুটা আছে, এটার ২-১ মাস পরে এটা হারভেস্ট করতে হয় বা হারভেস্ট করা যায়। তাহলে ওই সময় বাজারে আপনার বাড়িওয়ান মালটা এবং চায়না কমলা এগুলা থাকে না। শুধু এটাই রাজ করবে। এইজন্য যেহেতু এর কালারটাও হলুদ হবে এবং বাজারে এটারই চাহিদা থাকবে, অন্য মালটা থাকবে না। সেজন্য এটার চাহিদা ভালো থাকবে, মূল্য বেশি পাওয়া যাবে। আরেকটা কথা হলো যে আমরা কিভাবে বুঝবো যে এটা আপনার পয়সা মালটা না বা এটা হলুদ মালটা? সেটা বোঝার একটা উপায় হলো, আমরা সকলে জানি, যারা কৃষক ভালো করে আমরা জানি যে পয়সা মালটা যেটা হয়, যদি একটু ক্লোজ করে দেখেন, পয়সা মালটা বলতে আমরা কিভাবে চিনি যে এই পেছনের সাইডটা একটু ডিপ থাকে এবং চারপাশে একটা গোল রাউন্ড থাকে। রাউন্ডের মাঝখানে যে ডিপ থাকে, যেটা আপনার বাড়িওয়ান বা পয়সা মালটা আমরা যেটা চিনি। আর হলুদ মালটাটা আপনারা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে কোনো রাউন্ডও থাকবে না এবং ডিপও থাকবে না, বরঞ্চ নিচের অংশটা একটু ছোচালো বা উঁচাই থাকবে, বা উঁচা থাকবে, কোনো ডিপ থাকবে না। তো এইভাবে আমরা বুঝবো যে এটা বাড়িওয়ান পয়সা মালটা না, এটা হলুদ মালটা। এটাই চেনার একটা উপায়। আর যখন হলুদ হয়ে যাবে তখন তো আলহামদুলিল্লাহ এটা আর আপনাদেরকে কোনো কিছু দিয়ে বুঝাইতে হবে না। এইজন্য আমরা কৃষক যারা আছি, আমরা যদি অধিক পরিমাণে লাভবান হতে চাই, তাহলে আমরা অবশ্যই এই ইয়েলো মালটাটা আমরা চাষ করব এবং আমরা অধিক পরিমাণে লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। এবং এটার চারা আমাদের কাছে অলরেডি আছে। থেকে আমরা সায়ানগুলা বা ডোগা কালেক্ট করে এটার থেকে আমরা চারাগুলা তৈরি করেছি। তো এইজন্য আপনারা যদি আমাদের থেকে চারাগুলা কালেকশন করেন এবং ইয়েলো হলুদ মালটাটা লাগান, তাহলে অবশ্যই জাতের দিক থেকেও ঠকবেন না, মানের দিক থেকেও ঠকবেন না ইনশাআল্লাহ।